নমস্কার, কেমন আছেন সবাই? গৃহবধূ একটি ব্লগে আপনাদের আরও একবার স্বাগত জানাই। আজকে দিনটা হলো বৃহস্পতিবার। আজকে ব্লগটা শুরু করছি রান্নাবান্না দিয়ে। এখন আপাতত জুসেরটা বানিয়ে নিই, কারণ আজকে দিনটা তো স্কুলে যাওয়া হয়নি। দোষটা অ্যাকচুয়ালি আমার ছিল। আমি এমন টাইমে ঘুম থেকে উঠেছি যে বাবুকে রেডি করে নিয়ে যাবার জন্য মাত্র 15 মিনিট ছিল আমার কাছে। কিন্তু ঘুম থেকে ছোটো মানুষ হঠাৎ করে তুললে পরে আরও অসুবিধা হয়, আবার কান্নাকাটি করবে, তারপরে দিনটাই হয়তো খারাপ যাবে। তাই জন্য আমি আর বেশি জোর জবরদস্তি না করে একটা দিন আবার ড্রপ করতে হলো। যেহেতু এখানে খুব পরিমাণে বৃষ্টি, এর মধ্যে ঠান্ডাটাও ঠিকঠাক করে ছাড়ছে না, ভাবলাম আরও একটা দিন রেস্ট নিয়ে নিই। তারপরে তো আবার শুক্রবার দিনটা তো স্কুল আছে, তাই জন্য জুসটা বানিয়ে দিলাম। এখন জুসটা খেয়ে নিই, আমরা ততক্ষণে টুকটুক করে আমি রান্নাবান্নাটা করে ফেলি। জুসটা কিন্তু বেশ ভালোই হয়েছে। অনেক রকম তো জুসের ব্যবহার করেছি, কিন্তু এটা কিন্তু বেশ সুন্দর, জানেন তো। এটাই আমার বেস্ট মনে হয়। একটু কম দামে কম খরচে খুব সুন্দর করে জুস হয়। এটা আজকে একটু জুসটা একটু কম থাকলেও মনে হয় আর একটু হতো। দেখুন আজকে দিনটা ভীষণ সুন্দর, বাইরে কি সুন্দর রোদ্দুর উঠেছে। কালকে দিনটাও ভালো ছিল, কিন্তু বিকেলবেলাটা বৃষ্টি হয়েছিলই। আর আজকে প্রায় সকাল থেকেই রোদ্দুর, এক ফোঁটা একদম বৃষ্টি নেই। তার মধ্যে হয়তো বিকেল হলে হতে পারে। বেশ মৌসুমটা কত সুন্দর। ওই যে দূরে পাহাড়টা দেখছেন, এখন পুরো পরিষ্কার বোঝা যাচ্ছে না, মনে হচ্ছে যে কেউ শুয়ে আছে। যাক, আজকে যেহেতু দিনটা ভালো আছে, একদম পরিষ্কার আকাশ, তো ভাবছি একটুখানি উড়পিতে যাব। অনেক দিন হলো ওই রেস্টুরেন্টে যাওয়া হয় না। রেস্টুরেন্টে আমার অ্যাকচুয়ালি ডোসাটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। ওটা প্লেন ডোসা, টেস্টটা কিন্তু ভারী সুন্দর। চলুন, রান্না হয়ে গেছে, এবার খেয়ে দিয়ে বেরোনো যাক। এখন 7:30 মতন আজ বাজে। এখন রেডিমেডি হয়ে গেছে, এখন বেরোবো বলে। একটা অবশ্য রেনকোটটা তো নিতেই হবে, হট করে যদি বৃষ্টি চলে আসে। চলুন এবার যাওয়া যাক। সিগন্যালে এসে পড়েছি। আমরা এখনও রেনকোটটা পরিনি, আপাতত হাতে রয়েছে। হট করে যদি বৃষ্টি হয় টুক করে পরে নেব। রাতের বেলাটা কি সুন্দর লাগছে বলুন। এবার তো আপনাদের বলেছি যে সাইড দিয়ে কত সুন্দর গাছগুলো লাগিয়েছে। এই বর্ষাতে গাছগুলো কিন্তু আরো সুন্দর হয়ে উঠেছে বলুন। চলুন আর কিছুক্ষণের মধ্যে পৌঁছে যাব। উড়পিতে পৌঁছে গেছি, এই যে বসে আছি। এখানে প্লেন রোস্টটা সত্যিই খুব টেস্ট লাগে। এই দেখুন চলে এসেছে, কত বড় দেখুন, থালের থেকেও বড়। প্লেন ডোসা খেয়ে এখন বাড়ি চলে এসেছি। অ্যাকচুয়ালি একটা গাড়ির দোকান আছে, সেখানেও টুক করে নিয়ে চলে গেছে। ও ঠিক জানে কোথায় কি আছে। দেখুন 2 দিন আগে ওই গাড়িটা কিনে নিয়ে এসছে। আবার আজকে এই গাড়ি ও গাড়ি সে গাড়ি, শুধু গাড়ি আর গাড়ি, চারিদিকে গাড়ি, জানেন তো। এমন করে জিদ করে, নাও করা যায় না। কি করবো বলুন, কান্নাকাটি আবার শুরু করে দেবে, তাই জন্য বলছে থাক দিয়েই দিই। জানি যে বাচ্চাদের হট করে কিছু একটা জিদ করলে দেওয়া উচিত না, আবার কি হবে কি করবে, ওই জন্য নেওয়া। দেখুন, চলুন আজকের ভিডিওটা এইটুকুই। ভালো লাগলে অবশ্যই করে লাইক এন্ড সাবস্ক্রাইব করে দেবেন, আর জানাবেন কেমন হয়েছে ভিডিওটা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নতুন একটি ব্লগে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন সবাই।